হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে নতুন একটা রিক্রুটমেন্ট নিয়ে ভিডিওটা। আইবিপিএস ক্লার্ক রিক্রুটমেন্ট, যেটা তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 1/8/26 থেকে 21/8/2026। তো ভিডিওটা পুরো বিস্তারিত আলোচনা করব, তোমরা কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কি কি প্রসেস রয়েছে পরীক্ষার মধ্যে, বিস্তারিত পুরো আলোচনা করব। কোথায় কটা ভ্যাকেন্সি রয়েছে, পুরো স্যালারি কত থাকবে, পুরো। তো ভিডিওটা শেষ অবধি দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিও। তো ভিউয়ার্স, এটা হচ্ছে সেই আইবিপিএস ক্লার্ক, যার হচ্ছে ফুল নোটিফিকেশানটা তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে পেয়ে যাবে। অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে দেখতেই পাচ্ছ এখানে, আমি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.ibps.in, এখান থেকে তোমরা পেয়ে যাবে। তো দেখো এখানে পুরো বিস্তারিত আমরা নিচে যাব। প্রথমে দেখতে পাচ্ছ যে অনলাইন রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হচ্ছে, 1/8 থেকে 21/8 অবধি অনলাইন রেজিস্ট্রেশন হবে। পেমেন্ট তোমার 1/8 থেকে 21/8 অবধি কিন্তু পেমেন্ট চলবে। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ফর্ম ফিল আপে, তাহলে কিন্তু তোমার যে রেজিস্ট্রেশন ডেট শেষ হবে তার কিন্তু পর দুদিন কিন্তু তুমি পাচ্ছ সময়, সেখানে তুমি কারেকশান করে নিতে পারো। তারপরে দেখো কন্ডাক্ট অফ প্রি এক্সামিনেশান ট্রেনিং, একটা ট্রেনিংয়ের জন্য, সেটা হচ্ছে সেপ্টেম্বর 2026 এক্সামিনেশান একটা ট্রেনিং যেটা। তারপরে তোমার হচ্ছে ডাউনলোড কল লেটার অনলাইন এক্সাম প্রিলিমিনারি সেপ্টেম্বর 2026-এ। অনলাইন এক্সামিনেশান হবে কখন, প্রিলি এক্সাম হবে তোমার অক্টোবর 2026-এ, যার রেজাল্ট কিন্তু হবে নভেম্বর 2026। তারপরে তোমার মেনের জন্য একটা ডেমো যেটা হয় আর কি, সেটা হচ্ছে নভেম্বর 2026-এ যেটা মেন এক্সাম হবে, কল লেটার পেয়ে যাবে। অনলাইন এক্সাম হবে ডিসেম্বরে, মানে পরের মাসে তোমাদের এক্সাম হয়ে যাবে। প্রভিশনাল অ্যালটমেন্ট হচ্ছে মার্চ 2000, যেটা অ্যালটমেন্ট হচ্ছে 2027-এ। নিচের দিকে আসবো, দেখো আমাদের যেগুলো জানার দরকার, এখানে 74টা পেজের কিন্তু রয়েছে। তো আমাদের এত বিস্তারিত জানার দরকার নেই, যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমরা জানবো। নিচের দিকে আসবো, দেখতেই পাচ্ছ এখানে তোমাদের কত স্যালারি কত হবে। এখানে বেসিক পেটা দিয়ে দিয়েছে। বেসিক পে হচ্ছে 24,050 থেকে তোমার শুরু হচ্ছে এখানে, ঠিক আছে। প্রত্যেকটার আলাদা আলাদা করে কিন্তু বেসিক দেওয়া রয়েছে, ঠিক আছে। এটা লেভেল, প্রত্যেকটা লেভেল দেওয়া রয়েছে, বেসিক পেও দেওয়া রয়েছে। নিচের দিকে আসবো এবার, নিচের দিকে দেখতে পাবে তোমরা এখানে এজ রিল্যাক্সেশন কত ছাড় আছে সেটা জানো, সেটা বলার কিছু নেই। এবার নিচের দিকে আসবো, এখানে নিচের দিকে এলে তোমরা দেখতে পাবে, একটু নিচের দিকে আসবো, মেন হচ্ছে আমাদেরকে যেটা জানতে হবে ভ্যাকেন্সিটা জানতে হবে, আর তোমাদের ফর্ম ফিল আপে কী কী লাগছে আর কি, সেগুলো আমাদেরকে জানতে হবে। তো দেখো এখানে তোমাদের এক্সাম, প্রথম কথা হচ্ছে প্রিলি যে এক্সাম হবে সেখানে কি কি থাকছে, তোমার ইংলিশ থাকছে যেটা হচ্ছে 30 নম্বর, নিউমেরিক্যাল অ্যাবিলিটি থাকছে 35 নম্বর, রিজনিং থাকছে 35 নম্বর, টোটাল 100 নম্বরে কিন্তু পরীক্ষা হবে, প্রিলি এক্সাম হবে। এবার দেখো মেন এক্সামে তোমার থাকছে যেটা হচ্ছে 50 নম্বর হচ্ছে জেনারেল আর ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস থাকছে। ইংলিশ থাকছে তোমার 40 নম্বর, রিজনিং থাকছে 60 নম্বর, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থাকছে, মানে ম্যাথ থাকছে তোমার 50 নম্বর, টোটাল 200 নম্বর এক্সাম হবে, যেখানে 160টা কিন্তু কোশ্চেন রয়েছে। এবার দেখো আরেকটা জিনিস যেটা তোমাকে লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, যেটা হচ্ছে যেখানে তুমি ভরছো আর কি, যেখানকার ভ্যাকেন্সি ফিল আপ করছো আর কি, এখানে স্টেট ওয়াইজ রয়েছে, সেখানকে কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাকে জানতে হবে। এখানে দেখতে পাচ্ছ তোমার লিস্ট অফ ভার্সন অফ টেস্ট, কোন ভার্সনের টেস্ট হবে এবং কোথায় অ্যাড্রেসগুলো দেওয়া রয়েছে এখানে স্টেট ওয়াইজ, ঠিক আছে। এখানে দেখে নিতে পারো তুমি যেখানে ভরবে সেখানে কোন কোন, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গলে ইংলিশ, হিন্দি, বেঙ্গলি। চলো এবার নিচের দিকে আসবো, নিচের দিকে দেখতে পাবো এবার আমরা, যেহেতু অনেক লম্বা রয়েছে নোটিফিকেশানটা, সেই জন্য একটু আমাদের জাস্ট সময় লাগছে, কারণ পাল্টাতে একটু টাইম লাগছে। নিচের দিকে আসবো, দেখো একটু নিচের দিকে, এখানে দেখতে পাচ্ছ ফিজটা দেখতেই পাচ্ছ কত টাকা লাগছে। আদার্সের জন্য লাগছে তোমার 850 টাকা, আর SC ST PWBD এক্স সার্ভিসম্যান রয়েছে, DESM রয়েছে, এদের ক্ষেত্রে 175 টাকা লাগছে, যেটা অনলাইন ফিজ হবে। এবার আসবো নিচে, দেখো নিচের দিকে দেখতে পাবে তোমরা যে স্টেট ওয়াইজ যে ভ্যাকেন্সিটা আমার সেটা দেখানোর আছে। তারপরে আমরা দেখাবো যে তোমার কী কী ডকুমেন্ট লাগছে
দেখো এখানে স্টেট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, আর কোন ব্যাংকে কত ভ্যাকেন্সি রয়েছে সেটাও কিন্তু বিস্তারিত এরা দিয়েছে। প্রথম দেখো আন্দামান নিকোবর, আমি ওয়েস্ট বেঙ্গলটা দেখার চেষ্টা করব তোমাদেরকে, যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল সেই জন্য ওয়েস্ট বেঙ্গলেরটাই দেখাবো। নিচের দিকে আসবো, দেখো ওয়েস্ট বেঙ্গলটা একদম লাস্টে থাকবে। দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, দেখো কী কী ব্যাংক রয়েছে। ব্যাংক অফ বরোদা রয়েছে, ঠিক আছে, ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র, কানাডা ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পাঞ্জাব সিন্ধ ব্যাংক, ইউকো ব্যাংক, ইউনিয়ন ব্যাংক। তো টোটাল আমার এখানে দেখো এসসির ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে 236খানা, এসটি রয়েছে 49, ওবিসি রয়েছে ওবিসি 224, তা ইডাব্লিউএস রয়েছে 83, তারপর দেখতে পাচ্ছ ইউআর ক্ষেত্রে 354, 350, টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 946টা ভ্যাকেন্সি কিন্তু আমার রয়েছে। এবার দেখো নিচের দিকে আসবো, এখানে সেন্টারগুলো দেখতে পাবে তোমরা, কোথায় কোন স্টেটে যদি ভরো সেই স্টেটের কিন্তু সেন্টারগুলো কোথায় কোথায় রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের সেন্টার আমাদের দেখিয়ে দিচ্ছি কোথায় কোথায় রয়েছে। ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছ এখানে আসানসোল রয়েছে, বর্ধমান, হুগলি, কল্যাণী, দুর্গাপুর, কলকাতা, শিলিগুড়ি, এগুলো কিন্তু তোমার রয়েছে। এবার দেখো লোকাল ল্যাঙ্গুয়েজ কী কী জানতে হবে। দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন কি লোকাল ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে বেঙ্গলি অর নেপালি, ঠিক আছে, অথবা রয়েছে, যে কোনো একটা জানলেই হবে। এবার দেখো এখানে তোমাকে কি কি আপলোড করতে হবে, যেটা হচ্ছে দেখো প্রথমে ফটোগ্রাফ লাগছে, সিগনেচার লাগবে, লেফট থাম্ব ইমপ্রেশন রয়েছে, হ্যান্ড রিটেন একটা ডিক্লারেশনটা কী লিখতে হবে সেটাও আমি বলে দিচ্ছি। এসসি, এসএসসি, এসএল, এসসি 10th স্ট্যান্ডার্ড ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট লাগছে, সার্টিফিকেট অ্যাজ মেনশন ইন ক্লাস কে অর 9 ইজ অ্যাপ্লিকেবল, ঠিক আছে। এবার দেখো ফটোগ্রাফ এখানে দেখে নিয়েছো, ডিক্লারেশনটা দেখাতে চাইছি তোমার কী কী লিখতে হবে। দেখো এখানে হ্যান্ড রিটেন যে ডিক্লারেশন, সেই হ্যান্ড রিটেন ডিক্লারেশনে দেখো ফাইল টাইপ হবে জেপিজি টাইপ হবে, মানে ফটো তোমাকে তুলে সেটা জেপিজি ফরম্যাটে হবে, 50 কেবি থেকে 100 কেবির মধ্যে হতে হবে। এই হ্যান্ড রিটেনে তুমি কী লিখবে, এখানে ক্যাপিটাল লেটার লিখতে হবে, লিখে দিয়েছে ক্যাপিটাল লেটার। আচ্ছা, নট টু বি ইন ক্যাপিটাল লেটার্স, অর্থাৎ ক্যাপিটাল লেটার লেখা যাবে না, এই লাইনটা তোমাকে লিখতে হবে। তারপর এখানে নিজের নেমটা লিখবে, ঠিক আছে, আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট, এই লাইনটা পুরো কিন্তু এখান থেকে পুরোটা কিন্তু লিখে সেটা ফটো কিন্তু তুলে তোমাকে আপলোড করতে হবে। আশা করি তোমাদের বোঝা গেছে সব, বিস্তারিত যা ছিল মোটামুটি সেগুলো কিন্তু আমি বলে দিয়েছি। তো ফর্ম ফিল আপ যারা করতে ইচ্ছুক আছে অবশ্যই করে নাও, আর পরবর্তী যদি কোনো আপডেট থাকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা এখানেই শেষ করলাম।